কিছু কসমেটিক্স আছে আমদানিকৃত কসমেটিক বিএসটি টেস্ট করে ওরা মানসনদ দিবে সার্টিফিকেট, এটা নেন নাকি আপনি? হ্যাঁ, এটা আসলে আমাদের যারা ইম্পোর্ট করে ওনাদের সাথে আমরা এই বিষয় নিয়ে। আপনি ইম্পোর্ট করেন না? না না না, আপনি কাদের থেকে নেন? আমরা ইম্পোর্টার থেকে নিই। ইম্পোর্টার কারা? এই ওনার থেকে নিই। আপনি কোন এটা কোন দেশের? না না না, এটা কোন দেশীয়? এটা কোরিয়ান ম্যাডাম। এটা কে নিয়ে আসে উনি? জি, আপনার তো ম্যাক্সিমাম প্রোডাক্টই নাই। ম্যাডাম অনেকগুলাতে দেওয়া হয় নাই ম্যাডাম। দেয়া হয়নি মানে কি আপনি দেন বসে বসে? না না, আমদানিকারকে না, আপনি বারবার বলছেন দেয়া হয়নি, দেয়া হয়নি মানে কি? আমদানিকারকে অনেক সময় ওনারা দেয় না। আপনি বলবেন আমদানিকারক স্টিকার দেয়নি, তাহলে আপনি দেয়া হয়নি কেন বলছেন? সরি ম্যাডাম, আমদানিকারকেই দেয় কিন্তু এই অনেক প্রোডাক্টে দেয় না। কোন 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 আমদানিকারক থেকে আপনি প্রোডাক্ট নেন বলেন? এই যে এগুলো নিয়েছেন কোথা থেকে? এগুলোর রিসিট দিয়েছে না? রিসিট দিয়েছে কিনা? এগুলো ওনার থেকেই নিছি। ওনার কাছ থেকে নিয়েছেন, দেখি রিসিট দিয়েছে কিনা, রিসিট দেখান দেখি। দেয়নি? এই আর আমাদের এই মাসের স্টিকারগুলো কই? কিছু থাকলো কিছু নাই কেন? কোথা থেকে নিয়ে আসছেন? আমরা উনি ইম্পোর্ট করে আর ওনার থেকে উনি নেয়, আমরা ওনার থেকে নিই। ইম্পোর্টারের যদি ইম্পোর্টারের সিল না থাকে, এটা তো নকল ধরে নেওয়া যায়। নকল ধরে নেওয়া যায় কিনা বলেন? আর এছাড়াও বিএসটি এর তো অনুমোদন লাগবে, যেগুলো রং ফর্সাকারী ক্রিম রয়েছে, যেগুলো রয়েছে, এগুলো বিএসটি এর অনুমোদন লাগবে। একটাতেও তো নেই। এই যে এখানে ইম্পোর্টারের সিল আছে, সেখানেও নেই। বলেন ম্যাডাম আমাদের কাগজে না, এখানেই দেয়া থাকবে, জি মোড়কেই থাকবে। মোড়কে থাকবে ম্যাডাম, আমাদের কিন্তু লাইসেন্সের কথা বলেনি তো আপনি ব্যবসা করছেন, আপনার লাইসেন্স থাকবে, সেগুলো আলাদা থাকবে। কিন্তু যে প্রোডাক্টগুলো বাইরে থেকে নিয়ে আসছেন, সেগুলো যে বিএসটিআই থেকে যে এগুলো অনুমোদন হয়েছে, সেগুলো তো লাগবে। লাগবে না? এখানে অনেকগুলো প্রোডাক্টের বিএসটিআই অনুমোদনের কাগজ ওনারা দিয়ে রাখে। এইটা যে এই প্রোডাক্ট, এটা কিভাবে বোঝা যাবে? এটা সিক্রেট ওনার বলেন ম্যাডাম। কিভাবে বলা যাবে, আপনি বলেন। আর আপনি এই যে ধরেন এই যে ভাউচারটা দেখালেন না, এই আমদানিকারক থেকে নিয়েছে, সেইটা আর এই প্রোডাক্ট ওই ভাউচারের বিপরীতে এই প্রোডাক্ট বোঝা যাবে না? তা বোঝা যাবে। তাহলে তো এগুলো নকল পণ্য বলা যাচ্ছে। আপনার এই ইম্পোর্টারকে ফোন দেন তো দেখি, ওনারা আপনাকে দিয়েছে কিনা, নাকি এটা আপনি লাগিয়েছেন? কোথায় লাগাইছে দেখেন তো শাকিল, ভিতরে ইম্পোর্টারের সিল আছে কিনা। এটা অনেক আগের ম্যাডাম, অনেক আগে। এটা অনেক, আপনি তো বললেন নেই, তাহলে এগুলো কি বলেন? এটা ইউএস এর, এটা কিন্তু এটার না, অনেক আগে। এই যে এতগুলো এগুলো বসে আপনি তো শুরুতেই বলেছেন লাগাই, এগুলোতে লাগাননি। এটা 6 বছর আগের ম্যাডাম, আমি কিন্তু এটা এখন আর আমাদের কোনো প্রোডাক্টেই নাই। 6 বছর আগে? আপনার দোকান কত দিনের? 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে। 6 বছর আগের জিনিস এত সুন্দর করে সামনেই রেখে দিয়েছেন। না সামনে না, আমরা এটা কিন্তু ওই যে আমাদের কোথায়? এটা ডয়ারের একদম পিছনে। এগুলো আমরা ব্যবহার করি না, এগুলো 6 বছর আগের ম্যাডাম। উনি এখন আর প্রোডাক্টে ইম্পোর্ট করেন। ওই যে মূল্য যে দেন না, মূল্যর ইয়েটা বের করেন। আমার একটা প্রোডাক্টে ম্যাডাম এটা লাগানো নাই, একটা প্রোডাক্টও নাই লাগানো। এই স্টিকারগুলো একটা প্রোডাক্টে লাগানো। আপনি লাগাতেন, আপনি লাগাননি তো, সেটাই হলো বিষয়। না, এগুলো তো পাওয়া গিয়েছে। এটা কিন্তু আমার এখন বর্তমানে যারা ইম্পোর্ট করে ওনাদের স্টিকার ওনারা লাগাই দিয়েছে। এগুলো দামও লেখা নাই এখানে কোনো, আর উনি এখন ইম্পোর্টও করে না। এই যে পাওয়া গেল আপনার দোকানে, আপনি বসে বসে ইম্পোর্টারে সিল দিচ্ছেন, তার মানে তো বোঝাই যাচ্ছে যে এই পণ্যগুলো আপনি এখান থেকে নিয়ে এসে বাইরে ইম্পোর্টার স্টিকার লাগিয়ে বলছেন যে এগুলো বিদেশি। এবং কি করছেন, এগুলো অনলাইনের সাপ্লাই করছেন, অনলাইনে যারা বিক্রি করে, তারপর তারা আবার কাস্টমারদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে। এটা কি ঠিক বলেন আপনি? না ম্যাডাম, আপনার কি অনলাইন? জি জি। কোথা থেকে অনলাইন বিজনেস? আপনার দোকান কোথায়? দোকান নাই, আমি এখান থেকে। তাহলে আপনি যদি এইখান থেকে হন, এই যে এই ঠিকানাটা কেন ব্যবহার করলেন? 7 VIP রোড মহাখালী বলেন। এটা তো এই এরিয়াটাই, এটা 7 VIP রোড, এটাকেই বলা হয়। আচ্ছা, পূর্ণাঙ্গ ঠিকানা যদি না দেন কাস্টমারকে, তাহলে কি এটা প্রতারণা না? আপনাদের অনলাইন মানে শপ নাই, এইজন্য আমি তো। তাহলে অনলাইন শপ নাই, ঠিকানা ব্যবহার করতেছেন কেন? এসকেএস টাওয়ার এই যে দোকানের ঠিকানাটা দিচ্ছেন না কেন? আপনি কি এখানকার প্রোডাক্টই বিক্রি করছেন না অনলাইনে? মানে এই মার্কেট, পুরো মার্কেটেরই আর কি, মার্কেট বিক্রি করছেন। তাহলে আপনি কেন ঠিকানাটা কেন সব পূর্ণাঙ্গ দিচ্ছেন না কেন? যেহেতু ইন্ডিভিজুয়ালি শপ নাই, এইজন্য আমি। আপনি একটু বের করেন তো একটু আপনার ইয়েতে কি বিজ্ঞাপন দেন, কি দেখান একটু। দোকানি না, উনি ওনার মতো আর কি, মানে অনলাইনে বিক্রি করে, সেটাই আমি বলতেছি। আরেকজন অনলাইনে, তার মানে আপনাদের সবাই এখানে। উনি ঠিক কি ঠিকানা ব্যবহার করে? উনি এখানে কোনো ঠিকানা, উনি মিরপুরের, কিন্তু এখানে 80 প্রোডাক্ট নিয়ে চলে যায়।
উনি ওইখান থেকেই দেয় প্রোডাক্ট, উনি মিরপুরের ঠিকানায় আমার। মিরপুর থেকে নেয়, ওখান থেকে দেয়। ঠিকানা কি ব্যবহার করে, অনলাইনে কি ব্যবহার করে? অনলাইনে ওনার লিখে দেন। মিরপুরের ঠিকানায় ব্যবহার করে। আপনার এটা পেজ ইয়েটা কই? সব 32 গ্রাউন্ড ফ্লোর শাহাবুদ্দিন প্লাজা। এটা শাহাবুদ্দিন প্লাজা? না, শাহাবুদ্দিন প্লাজা শপ নিয়েছিলাম। আপনি ভাউচার দিচ্ছেন অনলাইনে, দেখেন ভাউচার দিচ্ছেন মহাখালীর, অনলাইনে লিখছেন শাহাবুদ্দিন প্লাজা। না এই ম্যাম, এই ভাউচারটা আমার আগে ছিল, আমি শপ নিয়েছিলাম 3 মাসও। এটা গত মাসে আমি ছেড়ে দিছি শপটা। গত আপনার মাসে এখানে এসে সবগুলো পাওয়া গেল, আপনি এখন বলছেন আবার এখানে এই দিয়েছেন, voucherটা আর আমার এখানে আগের কি করা লিখেছেন শাহাবুদ্দিন প্লাজায়, তাহলে এভাবে হয় বলেন? ম্যাম একটু বুঝেন, এই ভাউচারটা আগের করা, আমার 30টা ভাউচার করা ছিল, হ্যাঁ, কিন্তু সবটা আমি নিয়েছিলাম 3 মাসও। ওইখানে এখনো শত শত ভাউচার পড়ে আছে, না হাজার হাজার। ওটা আগের ভাউচার। সবটা নিয়েছিলাম আমি 3 মাসও চালাই নাই। আপনি কি পরে এখান গত থেকে মাসে ছেড়ে বিজনেসটা দিয়েছি। করছেন না? হ্যাঁ, আমার অনলাইনটা এখান থেকে। তাহলে শপটা ওখানে নিয়েছিলাম, পরে শপের অ্যাড্রেসটা এখানে অ্যাড করছিলাম, কিন্তু শপটা আমি গত মাসে ছেড়ে দিয়েছি। আচ্ছা, যে গত মাসে ছেড়ে দিয়েছেন, এই কিন্তু আমি নতুন অ্যাড্রেসটা ঠিক করতে কতক্ষণ সময় লাগবে বলেন? সময় কতক্ষণ লাগবে? এটা এই গত মাসেই ছেড়ে দিয়েছি। এই যে আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ। এই এটা এডিট করতে আপনার এই অ্যাড্রেসটা আপনার ইয়ে করে নতুন অ্যাড্রেস দিতে কতটুকু সময় লাগবে? গত মাসে ছেড়ে দিয়েছেন, কতটুকু সময় লাগবে? এটা দিয়ে দেবো আমি কখন? এখনই। মানে কাস্টমারদের যখন প্রতারণা করা শেষ না, হবে না, আপনি না, না, তারপর, তাই তো? না, এমনিতেই তো নকল প্রোডাক্ট এখনো দিচ্ছেন, আমার- কারণ এগুলোর কোনো ইয়া নেই। অনলাইনে আপনি বলছেন এখন আমার ওই জেনুইন দোকানের- প্রোডাক্ট বলে নকল দিচ্ছেন, তারপর আপনি অ্যাড্রেস ভুল দিচ্ছেন যাতে আপনাকে খুঁজে না পাওয়া যায়। না ম্যাম, ওটা আমি সবটা ছেড়ে দিয়েছি এই মাসেই, তো এই জন্য আর কি। তাহলে এই যে আমরা যখন ধরি যে আপনার ওই যে ইম্পোর্টারের সিল নাই কেন, ইম্পোর্টার লেভেল নাই কেন, তখন আপনারা চালাক শিখে গেছেন। চালাকি করে নিজেরাই এখন ওই প্রতিষ্ঠানের নামে নিজেরা এগুলো প্রিন্ট করে রেখে দেন, করে নিজেরা স্টিকার লাগাই দেন, ঠিক আছে? এটা কিন্তু উনি এমনি এটা আর এই সমস্যা ম্যাডাম তো বলছে নিশ্চয়ই। আর সমস্যাগুলো যেটা বললাম আপনার তো ম্যাক্সিমাম হলো কোরিয়ান, জাপান, ইন্ডিয়ান এই ধরনের প্রোডাক্টগুলো, কিন্তু আপনার কি কোনোটার মধ্যে লেভেল নাই। প্রথম কথা গেল একটা। দ্বিতীয় কথা হলো কিছু কিছু কসমেটিক্স আছে, প্রসাধনী আছে, যেগুলো বিএসটি এর ম্যান্ডেটরি আপনার মানচিহ্ন লাগবে, মানসনদ নিতে হবে, টেস্টিং করতে হবে, এগুলো করেননি, ঠিক আছে? অনেক প্রোডাক্ট করে দিছে স্যার। হ্যাঁ, তাহলে লেভেলিং এর দেন না কেন আপনি? ঠিক আছে। আর হলো মানে এই যে এটার সাথে এটা আছে তা না। আর তৃতীয়ত হলো আমাদের মুদ্রা হলো টাকা, ঠিক আছে? আপনার ওই যে বাইরের যেসব মুদ্রা এগুলো দিয়ে তো হবে না, ওখানে এমআরপি উল্লেখ করতে হবে। এমআরপিটা আপনি নির্ধারণ করে দিবেন। আপনার ওই যে খুচরা যে ব্যবসায়ী কাস্টমার যে টাকা কিনবে ওটা মার্জিন প্রফিটটা সেট করে আপনি ওইভাবে করবেন। এগুলা তো পুরাতন নির্দেশনা, এগুলো মানতে হবে। এই প্রসিকিউশন রেডি করো। আর আরেকটা হচ্ছে ওনার যেটা পাওয়া গেছে, আপনি যে এই প্রতিষ্ঠান থেকে কয়েকটা অনলাইনে আপনি বিজনেস করছেন এবং অন্য ঠিকানা, ভুল ঠিকানা, মিথ্যা ঠিকানা, ওই মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না। আজকে 30,000 টাকা জরিমানা করে মেগা দিলাম, যে আছে ঠিক আছে? কোথায় ওনার ইয়েটা?